দাম স্থিতিশীল রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের নবীনগর হাজির বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন যে বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন, কোন সবজির দাম কত? শাফিন, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জেলা শহরের সর্ববৃহৎ সবজির পাইকারি বাজার। এবং সকাল থেকে আমরা দেখেছিলাম যে ছোট ছোট ভ্যানে করে, অটো রিক্সায় করে কিন্তু সবজি বিক্রেতারা তাদের উৎপাদিত সবজি বিক্রির জন্য এই নবীনগর হাজির বাজার নিয়ে এসেছেন, এবং ক্রেতারা কিন্তু তাদের পছন্দ মতো সবজি কিনে তারা বাড়ি ফিরছেন। তো আমরা দেখেছি যে সপ্তাহের ব্যবধানে প্রায় বেশিরভাগ সবজির দামই কিন্তু ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। তো আমি যদি আজকের বাজার দরটি জানাই, গত সপ্তাহে আমরা দেখেছিলাম করলা বিক্রি হচ্ছিল ৬০ টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজার ১০ টাকা বৃদ্ধি পেয়ে ৭০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল আমরা দেখেছি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ৬০ টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে ১০ টাকা বৃদ্ধি পেয়ে ৭০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা পটলও দেখেছি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ৩৫ টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে ১০ টাকা বৃদ্ধি পেয়ে ৪৫ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি লাউ প্রতি পিস বিক্রি হচ্ছিল ৭০ টাকা কেজি ধরে গত সপ্তাহে, সেটি তো আমরা দেখেছি ১০ টাকা বৃদ্ধি পেয়ে আজকের বাজারে ৮০ টাকা প্রতি পিস মিষ্টি লাউ বিক্রি হচ্ছে। এছাড়া কিছুটা কমেছে, আমরা দেখেছি যে ঢেঁড়সের দাম, ঢেঁড়স ৫ টাকা কমে আজকে বাজারে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য সবজির মধ্যে স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, রসুন বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে, এছাড়া বেগুন বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। পাশাপাশি আমি যদি আরেকটু বিষয় জানাই, যে সপ্তাহের ব্যবধান সবচেয়ে বেশি যে দামটি বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ আমরা দেখেছিলাম গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ৪০ থেকে ৩৫ টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকের বাজারে ২০ টাকা কেজি প্রতি বেড়েছে। এছাড়া আমরা দেখেছিলাম পেঁপে আমরা দেখেছি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ১৫ থেকে ২০ টাকার মধ্যে। আজকের বাজারে কিন্তু সেটি ১০ টাকা থেকে শুরু করে ১৫ টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। তো হঠাৎ করে কি কারণে দাম বৃদ্ধি পেয়েছে, এই বিষয়ে আমরা বেশ কয়েকজন সবজি বিক্রেতার সাথে কথা বলেছিলাম। বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত সরবরাহ সংকট রয়েছে। বিশেষ করে শেরপুরের চরাঞ্চলে, বিশেষ করে চরাঞ্চল এবং ব্রহ্মপুত্রের অববাহিকায় যে সকল সবজি উৎপাদন হয় সেগুলি কিন্তু বাজারে অনেকটাই কম আসছে। মূলত সরবরাহ সংকটকে দায়ী করে কিন্তু এই দাম বৃদ্ধির বিষয়ে বিক্রেতারা বলছেন যে দাম বেড়ে যাচ্ছে। তো তারা বলছে যদি সরবরাহ সংকট কমে যায় তাহলে হয়তো এই সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে। তো দাম বৃদ্ধির বিষয়ে বেশ কয়েকজন ক্রেতার সাথে আমার কথা হয়েছে। ক্রেতারা বলছেন যে নিয়মিত খাদ্য তালিকায় সবজি কিন্তু একটি প্রয়োজনীয় একটি উপাদান। তারা বলছে যদি এইভাবে নিয়মিতই বেশিরভাগ সবজির দাম যদি বৃদ্ধি পায়, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। এবং তারা বলছেন যে যাদের প্রয়োজন ১ কেজি তারা হয়তো আধা কেজি কিনে বাড়ি ফিরছেন, বা যাদের আধা কেজি প্রয়োজন তারা হয়তো ২৫০ গ্রাম কিনে বাড়ি ফিরছেন। তো বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তারা ভোগান্তিতে রয়েছেন। তারা বলছেন যে সবজির দাম যদি কিছুটা নাগালের মধ্যে থাকে তাহলে হয়তো তারা কিনে সন্তুষ্ট প্রকাশ করেন। এইজন্য তারা বলছেন যে বিশেষ করে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং ভুক্ত অধিকার যদি নিয়মিত এই বাজার মনিটরিং করে তাহলে হয়তো কেউ এই যে সবজি বাজার রয়েছে সেটি কিন্তু তারা বিশেষ করে যে সিন্ডিকেট তৈরি করে দাম বৃদ্ধি করা হয় সে বিষয়ে যেন সজাগ থাকে। তো আমরা দেখেছিলাম যে সকাল থেকেই সবজি এবং সবজি বিক্রেতা এবং ক্রেতারা তারা কিন্তু দাম হাঁকডাক করছেন, দাম বিক্রি করে তারা কিন্তু এই সবজি বাজারটি এখন পর্যন্ত মুখরিত রয়েছে। তো শাফিন, এই ছিল শেরপুর থেকে সবজির বাজারের সর্বশেষ তথ্য আমার কাছে। সহকর্মী জাহিদুল খান সৌরভ যুক্ত হয়েছিলেন শেরপুর থেকে।